আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যারা ড্রাইভিং লাইসেন্স করেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার হাতে স্মার্ট কার্ড দেখতে পাচ্ছেন। অনলি 3 মাস আমি স্মার্ট কার্ডটি হাতে পেয়েছি। আপনাদের কাছে অবশ্যই বিষয়টি অবাক লাগছে। তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, তারপরে আপনারা এখান থেকে আপনারা নিজেরাই আপনাদের স্মার্ট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন। এবং পুরো ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব এবং কিভাবে এই স্ক্যান কপিটি ডাউনলোড করে আপনারা অরিজিনালের মতো ইউজ করতে পারবেন। আমি যদি আমার এই ভোটার কার্ডটি দেখাই, দেখুন এটি কিন্তু স্ক্যান কপি, অরিজিনালটা আমার রয়েছে, তো স্ক্যান কপি দেখাচ্ছি। এখন যদি আমি আমার গাড়ি স্মার্ট কার্ড দেখাই, তো এটা দেখুন এখানে দেখাচ্ছে যে স্মার্ট কার্ডটি আমি হাতে পেয়েছি। তো নর্মালি স্মার্ট কার্ডের বেলায় দেখা যায় 3 মাস বা 4 মাসের ভিতরে স্মার্ট কার্ড আমাদের হাতে পেয়ে যায়। কিন্তু আমরা যখন ড্রাইভিং লাইসেন্স করতে যাই, এমনও মানুষ রয়েছে 3 বছরের ড্রাইভিং লাইসেন্স হাতে পাচ্ছে না এবং 2 বছরের ড্রাইভিং লাইসেন্স হাতে পাচ্ছে না, ইভেন দেখা যায় 6 মাসও পার হয়ে যাচ্ছে, কিন্তু ড্রাইভিং লাইসেন্স আপনার হাতে আসতেছে না। মূলত আমাদের এই ধরনের একটি কাগজ কিন্তু ধরিয়ে দেয়। এই কাগজটি মানিব্যাগে রাখতে রাখতে একটা পর্যায়ে দেখা যায় কাগজটি এমন বেহাল দশা হয়, দেখুন ছিঁড়ে ফিরে যায়, মানিব্যাগে আর রাখা যায় না। তখন দেখা যায় বিআরটিতে গেলে আপনাদেরকে লোগো এখানে দেখবেন ডেট বাড়িয়ে দেয়, যে এখানে দেখতে পাচ্ছেন ডেট বাড়িয়ে দিচ্ছে, বলেন অমুক তারিখে বা 3 মাস পর বা 4 মাস পর আমাদের সাথে দেখা করুন। দেন তারপরে গেলে দেখা যায় স্মার্ট কার্ডটি আমরা হাতে পাই না। তো আজকে আমি এমন একটি স্টেপ আপনাদেরকে দেখাবো যেটি এই স্ক্যান কপিটি ল্যামিনেটিং করে আপনারা খুব সুন্দরভাবে আপনাদের স্মার্ট কার্ড হিসেবে ব্যবহার করতে পারবেন। এই কাগজটি যে কোনো মুহূর্তে হারিয়েও যেতে পারে বা দেখা যায় নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু এটা আপনার উপকারে আসবে। ইভেন এটা অরিজিনাল নয়, এটা একটা স্ক্যান কপি। তাতে করে কি হয়েছে, আপনি যে কোনো ট্রাফিক সার্জন যদি আপনাকে ধরে, তাহলে আপনি হয়তো বলতে পারেন ভাই এটা তো স্ক্যান কপি, আমাকে তো মামলা দিতে পারে না। আপনাকে মামলা দেওয়ার কোনো অপশনই নেই, কারণ এটা অলরেডি প্রিন্ট হয়ে রয়েছে কিন্তু আপনার হাতে এখনো পৌঁছায়নি। যেহেতু এটা আপনার অনলাইন কপিটা ডাউনলোড করে ইউজ করতেছেন, সার্জন আপনাকে কখনোই মামলা দিতে পারবে না। ইভেন আমি এটা গাড়ি ড্রাইভ করতেছি, ইভেন আমি এটা ফেস করেছি। তো এখন কথা হচ্ছে যে এই কার্ডটি আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন। এখন অনেকেই বললেন ভাই ডিএল চেকার অ্যাপটি দিয়ে যখন আমরা এটাকে চেক করি আমাদের রেফারেন্স নাম্বার দিয়ে, তখন ওখানে দেখা যায় ব্লার দেখা যায় বা টোটাল এরকম দেখা যায়, আপনার মতো ফ্রেশ আসে না। আজকে আমি 2 স্টেপে দেখাবো। প্রথম হচ্ছে অফিসিয়াল একটি অ্যাপের মাধ্যমে আপনাদের দেখাবো যে আপনার কপিটি তৈরি হয়েছে কিনা বা আপনার স্মার্ট কার্ডটি রেডি কিনা। আর দ্বিতীয়টিতে দেখাবো কিভাবে আপনি স্মার্ট কার্ডটি ডাউনলোড করবেন, ইভেন উইদাউট কোনো ব্লার বা কোনো প্রবলেম ছাড়াই একদম ফুল ক্লিন ডাউনলোড করে নেবেন। এখান থেকে নিয়ে তারপর আপনার একটি কম্পিউটার দোকানে 50 টাকা দিয়ে দেখা যায় বা 60 টাকা দিয়ে এটাকে লেমিনেটিং করে আপনার কাছে রেখে দিবেন। আজীবন নিরাপদ থাকবে, ইভেন আপনি যে কোনো জায়গায় ড্রাইভ করতে পারেন, কোনো প্রবলেম হবে না। এটা কিন্তু অ্যাকচুয়ালি স্মার্ট কার্ডের মতোই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। অপর সাইডে যদি আমি আপনাদেরকে দেখাই, দেখুন অপর সাইডে কিন্তু এখানে পুরো টোটাল কোনো প্রবলেম নেই। আমি যতটুকু পেরেছি এখানে দেখিয়েছি। তো এখন আমি মোবাইল স্ক্রিনে আমি আপনাদেরকে দেখাবো। আর এটা বের করার জন্য আপনার মূলত আপনার একটি জিনিস দেখতে পাবেন, এখানে উপরে দেখতে পাবেন যে এখানে বিআরটি রেফারেন্স নাম্বার রয়েছে। এই কার্ডটি বের করার জন্য রেফারেন্স নাম্বারটি প্রয়োজন পড়বে। তো সর্বপ্রথম আমরা যে কাজটি করব, সর্বপ্রথম আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনে চলে যাব এবং আমরা অ্যান্ড্রয়েড ফোনে গিয়ে একটি অ্যাপ ইনস্টল করব, অফিসিয়াল যে অ্যাপটির মাধ্যমে লাইসেন্স চেক করা যাবে আমাদের লাইসেন্সটি রেডি হয়েছে কিনা সেটা দেখার জন্য। কিন্তু অফিসিয়াল অ্যাপটি দিয়ে কিন্তু আপনার স্মার্ট কার্ডের স্ক্যান কপিটি ডাউনলোড করতে পারবেন না। এটার জন্য একটি থার্ড পার্টি অ্যাপ দরকার। এটা কিভাবে পাবেন এবং কিভাবে আপনারা স্ক্যান কপি ডাউনলোড করে নিতে পারবেন, ভিডিও শেষ পর্যায়ে আমি আপনাদের দেখাবো। আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট, প্লিজ পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা আমার মতো করে স্মার্ট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন। আমি কিন্তু আমার ফোনের স্ক্রিনে চলে এসেছি, আমার স্ক্রিনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো সর্বপ্রথম আপনারা চলে যাবেন আপনাদের প্লে স্টোরে। তো প্লে স্টোরে আসার পরে এখানে দেখবেন বিআরটি ডিএল চেকার, এটি হচ্ছে অফিসিয়াল অ্যাপ, এটা আপনারা পেয়ে যাবেন আপনাদের অ্যান্ড্রয়েড প্লে স্টোরে। তো আমি অ্যাপটিতে এখানে ওপেন করব। তো অফিসিয়াল অ্যাপটি যখন আমি এখানে ওপেন করব, ঠিক এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো আসার পরে এখানে বলতেছে ডিএল নাম্বার অথবা বিআরটি রেফারেন্স নাম্বার। তো আপনারা দেখতে পাবেন যে সাইডে একটি কাগজের ভিতর কোনার ভিতর বিআরটি রেফারেন্স নাম্বার রয়েছে, খুঁজে বের করবেন অথবা আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই রেফারেন্স নাম্বারটি আপনারা এখানে দিয়ে দিবেন। দ্যাটস ইট, আমি এখানে রেফারেন্স নাম্বারটি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে নিচে আপনার চাইবে বার্থডে। আপনি অবশ্যই জানেন আপনার বার্থডে কত তারিখে, আপনার বার্থডেটা এখানে ঠিক করে সিলেক্ট করে দিবেন। মাসটাকে এখানে আপনারা জাস্ট সিলেক্ট করে দিবেন, ইভেন ইয়ারটাকেও সিলেক্ট করে দিবেন, আপনার কত সালে জন্ম তত সাল আপনি এখানে বসিয়ে দিবেন। দ্যাটস ইট, আমি এখানে আমার সালটাকে বসিয়ে দিচ্ছি। তারপর নিচে দেখতে পাবেন সার্চ নামে একটি আইকন রয়েছে, এই সার্চ আইকনটিতে আপনারা জাস্ট ক্লিক করে দিবেন। দ্যাটস ইট, আমি এখানে ক্লিক করে দিলাম।
ওরা আমার ডাটাটাকে ফাইন্ড আউট করার চেষ্টা করতেছে। আপনারা কিন্তু আমার স্ক্রিনের পাশে দেখতে পাচ্ছেন যে কিভাবে ডাটাটাকে ফাইন্ড আউট করে আনতেছে। কিছুক্ষণ সময় নিবে অফিসিয়াল অ্যাপে এটাকে ডাটা ফাইন্ড আউট করে আনার জন্য। তো অলরেডি ওরা কিন্তু আমার ডাটাটি খোঁজা শুরু করে দিয়েছে। ইয়েস, আপনারা কিন্তু আমার এখানে কার্ডটি দেখতে পাচ্ছেন যে কার্ডটি এখানে দেখাচ্ছে আমার এখানে দেখুন এই জায়গাটাতে কিন্তু রঙিন ছবি দেখাচ্ছে। আর আমি অফিসিয়াল অ্যাপে যখন লগ ইন করেছি এখানে কিন্তু হোয়াইট কালার ছবি দেখাচ্ছে। ইভেন এখানে কিছু জায়গায় দেখতে পাবেন যে ব্লার রয়েছে। আপনারা যদি একটু দেখাই পিতা বা স্বামী এখানে কিন্তু ব্লার, অনেক কিছুই কিন্তু ব্লার দেখাচ্ছে। কিন্তু আমার এই কার্ডটি যখন ডাউনলোড করছি এখানে কিন্তু কোনো কিছুই ব্লার নেই। তারপর যদি আমি এটাকে ক্লিক করি তো অপর সাইডটা দেখুন পিছে কিন্তু সব ব্লার হয়ে রয়েছে, পিছের ঠিকানাটা কিন্তু এখানে শো করছে না। আপনারা যদি মনে করেন এখান থেকে স্ক্রিনশট নিয়ে আপনি লেমোডিং করবেন তাহলে কিন্তু কাজ হবে না আপনার, কারণ এটা যেহেতু এখানে কোনো তথ্যই দেখাচ্ছে না। আমি যদি স্ক্রলিং করে একটু নিচে চলে আসি তাহলে দেখুন এখানে আমার ফাদার নেম হাইড করা রয়েছে, তারপর আমার অনেক কিছু এখানে কিন্তু হাইড করা শো করতেছে না। অফিসিয়াল অ্যাপের ক্ষেত্রে কিন্তু এটা শো হচ্ছে না। তো এখন কথা হচ্ছে ভাই এখানে তো ব্লার দেখাচ্ছে, তো আমি কিভাবে আমার স্ক্যান কপিটা ডাউনলোড করব? ইভেন আমি আপনার মতো করে লেমোডিং করে এটা আমি ইউজ করব। কাগজটা ছিঁড়েই যাচ্ছে বা দেখা যায় এত বড় কাগজ ক্যারি করাটা অনেক টাফ হয়ে যাচ্ছে, তো কিভাবে করবেন? ভাই ভিডিওটা লম্বা হচ্ছে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। তো এই অ্যাপটি আপনারা কি করবেন, এই অ্যাপটিতে আপনাদের কোনো কাজ হবে না, তার জন্য একটা থার্ড পার্টি অ্যাপ লাগবে, ঠিক সেম অ্যাপটি। তো অ্যাপটি কোথায় পাবেন আবারও বলতেছি, আমি ভিডিও শেষের দিকে আপনাদেরকে বলবো এবং কিভাবে করবেন এবং কিভাবে পারবেন সেটা দেখাবো, কিন্তু ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। তো প্রথমত আপনারা যে কাজটি করবেন এই অ্যাপটিকে আপনারা এখান থেকে জাস্ট আনইনস্টল করে দিবেন। এক কথায় হচ্ছে আপনার প্লে স্টোর থেকে অ্যাপটিকে আনইনস্টল করে দিবেন। দ্যাটস ইট। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপটি আনইনস্টল হচ্ছে, ইনস্টল হয়ে গেছে। তো আমি যে অ্যাপটির মাধ্যমে অরিজিনাল কপিটি ডাউনলোড করব, তো ওই অ্যাপটি আমি এখান থেকে বের করে আনবো। অ্যাপটি রয়েছে, তো অ্যাপটি ইনস্টল করবো। অ্যাপটি কিভাবে আমরা ভিডিও শেষে দেখাবো। তো অ্যাপটি আমি অলরেডি থার্ড পার্টি অ্যাপটি ইনস্টল করে ফেলেছি। তো ইনস্টল হচ্ছে, দেখুন ওপেন হয়ে গিয়েছে। এখন সেম জিনিসটি আমি এখানে দেখাবো আপনাদেরকে। তো দেখুন ঠিক একই রকমের আসবে, কিন্তু এখানে একটু ভিন্ন রকম আসবে। এখানে দেখুন ভিআরটি রেফারেন্স নাম্বার, ডিএল নাম্বার। তারপর ডিএলটাতে ক্লিক করে রাখবেন, রাখার পর আপনার ওই যে রেফারেন্স নাম্বারটা রয়েছে এখানে পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দেওয়ার সাথে সাথে এখানে দেখুন যে আপনার সার্চ বার রয়েছে, দেন আপনার এখানে সার্চ বারে ক্লিক করে দিবেন। দেখি ওরা আমাকে এখানে অ্যাকচুয়ালি কি দিচ্ছে। এখানে লোডিং নিচ্ছে, ওয়াও, এখানে কিন্তু দেখুন সব স্পষ্ট দেখাচ্ছে। আমিও যদিও আমি স্ক্রিনটাকে ব্লার করে রেখেছি এটা নিরাপত্তার স্বার্থে, তো আমি যদি অপর সাইড ক্লিক করি তাহলে দেখুন এখানে আমার ফুল ঠিকানা, ফুল অ্যাড্রেস সবকিছু দেখাচ্ছে। আমি যদি স্ক্রলিং করি এখানে কিন্তু কোনো কিছু ব্লার নেই, এখান থেকে কিন্তু কোনো কিছু ব্লার নেই, সবকিছু কিন্তু এখানে ঠিক রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু এখন আপনি চাইলে এই কপিটাকে ডাউনলোড করে আপনার লেমোডিং করে স্মার্ট কার্ড হিসেবে আপনার মানি ব্যাগে রেখে দিতে পারেন। এত বড় কাগজ আপনাদের টানাটানির কোনো প্রয়োজন নেই, জাস্ট এটাই ইউজ করে আপনারা খুব সুন্দরভাবে করতে পারেন। এখন ভাই এখানে ডাউনলোড করার কোনো তো অপশন নাই, তো কিভাবে ডাউনলোড করব? নো এ ভাই, আপনাদের ফোনে তো স্ক্রিনশট নিতে আপনারা জানেন, অবশ্যই তো জানেন, ঠিক তাই না? তো আমি এখান থেকে স্ক্রিনশট একটা নিয়ে নিলাম। দেখুন একটা স্ক্রিনশট নিয়েছি প্রথম পার্টের, তারপর নিয়ে নিলাম সেকেন্ড পার্টের একটি স্ক্রিনশট নিয়ে নিলাম, দুইটি স্ক্রিনশট আমি নিয়ে নিলাম। তো স্ক্রিনশটটি নেওয়ার পর নেবেন, ক্রপে ক্লিক করে আপনার যতটুকু সাইজ দরকার, এমন আমরা যেমন আইডেন্টি কার্ডটি বানাই ঠিক আইডেন্টি কার্ডটির মতো আপনারা একটু ক্রপ করে নেবেন। তো ক্রপ করলে দেখতে পাবেন এখানে সবকিছু কিন্তু ক্লিনভাবে সুন্দরভাবে এখান থেকে ক্রপ করে নেবেন। দুইটা সাইজেই দুইটা স্ক্রিনশটে আপনি এখানে ক্রপ করে ফেলবেন। তো ক্রপ করে ফেলার পর জাস্ট আপনারা একটি কম্পিউটার দোকানে নিয়ে যাবেন, ওরাই অথবা এই স্ক্রিনশটটা ওদের কাছে দিবেন, ওরা আপনাকে সুন্দর করে 50-60 টাকা নিবে, লেমোডিং করে আপনার হাতে ঠিক আমার মতো ঠিক এরকম একটি স্মার্ট কার্ড দিয়ে দিবে। আপনারা দেখুন এখানে ছবিটি কিন্তু দেখাচ্ছে পুরো রঙিন, কিন্তু অরিজিনাল অ্যাপটি দিয়ে যখন আমি ক্লিক করছি তখন কিন্তু হোয়াইট কালার রয়েছিল। আমি যদি ব্যাক পার্টটা আপনাদেরকে দেখাই, দেখুন ব্যাক পার্টের আমার ঠিকানা, অ্যাড্রেস সব দেখাচ্ছে, এখানে কিন্তু রঙিন ছবি স্পষ্ট রয়েছে। তো এই ঠিক সুন্দরভাবে এই কাজটি করতে পারবেন। তো এইটার জন্য এই অ্যাপটি আপনারা কোথায় পাবেন? তো অ্যাপটি পাওয়ার জন্য সর্বপ্রথম আমার ফেসবুক পেজে চলে যাবেন। ও তার মাঝে একটি কথা বলে রাখি, প্লিজ এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিওটা বানিয়েছি, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। তো এখান থেকে আসার পর চলে যাবেন সর্বপ্রথম আপনাদের ফেসবুক পেজে। তো পেজে আসার পর এখানে এসে সার্চ করবেন ওবিকে টেক, আপনার স্পেলিংটি দেখে নেন, এই যে টেক। এখানে আসার পর তারপরে দেন আপনারা আমার পেজটিকে এখান থেকে ফলো দিয়ে দিবেন। পেজটিকে ফলো দেওয়ার পরে জাস্ট ফলো দেওয়ার পরে এখান থেকে চলে আসবেন। আসার পরে পেজটির একটি স্ক্রিনশট নেবেন, নেওয়ার পরে এখানে দেখতে পাবেন হোয়াটসঅ্যাপ নামে একটি আইকন রয়েছে,
এই হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন, আমি ঠিক হোয়াটসঅ্যাপে অ্যাপটা আপনাদেরকে দিয়ে দিব যাতে আপনারা এটা কাজ করতে পারেন। অথবা যদি কেউ যদি চান আমার মাধ্যমে ডাউনলোড করে নিতে, আপনার রেফারেন্স নাম্বার দিলে আমি আপনাকে ডাউনলোড করে দিব, একদম ইজি হতে দিব। দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ইভেন আমার এই ফেসবুক পেজটিকে দয়া করে ফলো করে দিবেন অথবা লাইক করে দিবেন। তো এই হোয়াটসঅ্যাপে টিপ দিলে আমার সাথে আপনি কানেক্ট হয়ে যাবেন। ইভেন আমার নিচে দেখতে পাচ্ছেন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটি কিন্তু রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি সেভ করে হোয়াটসঅ্যাপে আমার সাথে কমিউনিকেশন করতে পারেন। যাদের 3 বছর বা 4 বছর বা 2 বছর কার্ডটি এখনো হাতে পান নাই, তো আমি যেহেতু টেকনিকটি দেখাচ্ছি সেই টেকনিকটির মাধ্যমে আপনার কার্ডটি পাবেন। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, ভাই অ্যাপটি তো আপনি দিয়েই দিতে পারতেন ভিডিওর নিচে, বা এটি একটি থার্ড পার্টি অ্যাপ, এই অ্যাপটি যদি আমার ভিডিওর নিচে দিই তাহলে আমার কমিউনিটি গাইডলাইন্স আসবে ভিডিওতে, ভিডিওটি রিমুভ হয়ে যাবে, আমার চ্যানেলের জন্য হুমকি স্বরূপ হয়ে যাবে। তার জন্য অ্যাপটি আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের কানেক্ট করে আপনাদেরকে দিব। আর অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো দিতে হবে, ইভেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। এই ধরনের যদি স্মার্ট কার্ড আপনারা হাতে পেতে চান, এখানে কিছু নিয়মস রয়েছে করে যারা 3 মাস অন্তত 3 মাসের আগে এই অনলাইন কফিটা আপনারা পাবেন না। 3 মাসের উপরে যাদের রয়েছে, 2 বছর হোক, 1.5 বছর হোক বা 4 বছর হোক, আপনার অনলাইন কফিটা আপনাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন বা অ্যাপের ভিতর পেয়ে যাবেন, যে অ্যাপটি আমি আপনাদেরকে দিব। আর 3 মাসের কম সময় যদি আপনি ট্রাই করেন তাহলে কিন্তু আপনার কোনো ডাটা পাবেন না, কারণ এটা মূলত প্রিন্টিং পর্যায়ে যেতে 3 থেকে 4 মাস লেগে যায়। তো 3 থেকে 4 মাস যাদের পার হয়ে গিয়েছে তারা এই কার্ডটি অনলাইন স্ক্যান কফিটা ডাউনলোড করে নিতে পারবেন। আমি ইজিতে বলেছি কারণ এই জন্য পুরো ভিডিওটি আপনাদের দেখার জন্য অনুরোধ করেছি। তো এখানে দেখালাম আপনাদের কিভাবে করতে হবে। অ্যাপটি আমি দিতে পারলাম না, দুঃখিত। অ্যাপটি নেওয়ার জন্য অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে হবে, ইভেন পেজটিকে ফলো দিয়ে আসতে হবে, এবং আমার ইউটিউব চ্যানেলটিকে আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, আশা করি ভিডিওটি আপনাদের উপকার এসেছে এবং যাতে আমার মতো আপনার উপকার পান সেই জন্যই ভিডিওটি নিয়ে এসেছি। তো দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।